পার্থ চ্যাটার্জির জামিনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তিনটে প্রশ্ন জনসমক্ষে ঘোরাফেরা করছে। প্রথম প্রশ্ন, আবারও কি শিক্ষামন্ত্রী হবেন পার্থ চ্যাটার্জি? দ্বিতীয় প্রশ্ন, কবে জেল থেকে মুক্তি হবে পার্থ চট্টোপাধ্যায়ের? তৃতীয় প্রশ্ন, দলে কি কোনো গুরুত্বপূর্ণ পদ পাবেন পার্থ চট্টোপাধ্যায়? এই তিনটে প্রশ্ন নিয়ে, এই তিনটে টপিক নিয়েই আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব। যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে এরকম প্রতিবেদন সবার প্রথমে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। কবে জেল থেকে মুক্তি হবে পার্থ চট্টোপাধ্যায়ের? আমরা যে খবর পাচ্ছি, 1 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে জেল থেকে মুক্তি পেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা জনসমক্ষে ঘোরাফেরা করছে, আবারও কি শিক্ষামন্ত্রী হবেন পার্থ চট্টোপাধ্যায়? তার কারণ 2022 সালে যখন তাকে গ্রেপ্তার করা হয়, সেই সময় তিনি তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদ মহাসচিব পদে কিন্তু বসেছিলেন। তারই সঙ্গে তিনি ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তৎকালীন শিক্ষামন্ত্রীকে কিন্তু গ্রেপ্তার করেছিল সিবিআই, ইডি। তারা কী কারণে গ্রেপ্তার করেছিল? তারা গ্রেপ্তার করেছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। সে কারণে সবথেকে বেশি পরিমাণে যে প্রশ্নটা উঠে আসছে, যে জেল থেকে মুক্তির পরে তাকে কি আবারও শিক্ষামন্ত্রী করা হবে, বা দলের কি কোনো গুরুত্বপূর্ণ পদে বসবেন পার্থ চট্টোপাধ্যায়? আমরা যে খবর পাচ্ছি যে বেশ কয়েকটি সত্যের ভিত্তিতে সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিয়েছে। সেই সত্যগুলোর মধ্যে অন্যতম দুটো সত্য হলো যে যতদিন পর্যন্ত না এই কেস শেষ হবে, ততদিন পর্যন্ত শিক্ষামন্ত্রী হতে পারবেন না বা কোনো মন্ত্রী হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। তারই সঙ্গে তিনি কোনো বিধায়ক বা কোনো সংসদ নির্বাচনে বা কোনো নির্বাচনেই অংশগ্রহণ করতে পারবে না যতদিন পর্যন্ত না এই কেস শেষ হবে। অর্থাৎ আমরা এতটুকু বলতেই পারি যে এই রায়ের ভিত্তিতে, যে যতদিন পর্যন্ত না এই কেস শেষ হবে ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ পদেও তিনি যাবেন না, তিনি কোনো বিধায়কও হবেন না, তিনি কোনো সাংসদও হবেন না, পাশাপাশি তিনি কিন্তু কোনো মন্ত্রীও হতে পারবেন না। তারই সঙ্গে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে পার্থ চট্টোপাধ্যায় জামিনের খবর প্রকাশ্যে আসার পর থেকে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেত্রী রয়েছে যারা কিন্তু এই খবরটাতে খুশি নয়। অনেকে এই কথার ভিত্তিতে তারা এটাকে কিন্তু আনএক্সপেক্টেড বলেছেন। অর্থাৎ তারা আশা করেননি এত তাড়াতাড়ি পার্থ চ্যাটার্জির জামিন হবে। কারণ তৃণমূল কংগ্রেসের অনেকেই পার্থ চ্যাটার্জি যে দুর্নীতি করেছেন সেটার কিন্তু তীব্র বিরোধিতা করেছে। সেই কারণে যেটা মনে করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি পার্থ চ্যাটার্জিকে হয়তো গ্রহণ করা হবে না, যত তাড়াতাড়ি অনুব্রত মণ্ডলকে করা হয়েছিল। আপনারা প্রত্যেকেই জানেন, অনুব্রত মণ্ডল যখন গ্রেপ্তার হয়েছিল সেই সময় তিনি যতদিন পর্যন্ত জেলে ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু কলমে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসেবেই কাজ করে এসেছিলেন বা সেই পদে ছিলেন, এবং জেল থেকে বেরোনোর পরে তিনি কিন্তু সশরীরে সেই জেলা সভাপতির পদটাই সামলাচ্ছেন। কিন্তু পার্থ চ্যাটার্জিকে দল কিন্তু কয়েকদিনের মধ্যেই, তিনি গ্রেপ্তার হওয়ার কয়েকদিনের মধ্যেই তার কিন্তু সমস্ত পদ কিন্তু নিয়ে নিয়েছিল, অর্থাৎ তাকে দল থেকে সাসপেন্ডও করা হয়েছিল। সেই কারণে যেটা মনে করা হচ্ছে, পার্থ চ্যাটার্জি কিন্তু জেল থেকে বেরোনোর পরেও শিক্ষামন্ত্রী পদ তো পাচ্ছেনই না, তার সঙ্গে তিনি দলেরও কোনো গুরুত্বপূর্ণ পদ কিন্তু পাচ্ছেন না। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।